আজিজ মোহাম্মদ ভাই রহস্যে ঘেরা এক ধনকুবের। বিলাসী জীবনযাপন ও শোবিজ তারকাদের সঙ্গে ওঠা বসা তাকে আলাদাভাবে পরিচিতি এনে দিয়েছিল ৯০-এর দশকে। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের পর আবারও আলোচনায় তিনি। হত্যার ২৫ বছর পর রায়ে আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। আজিজ মোহাম্মদ ভাই ব্যাপকভাবে আলোচনায় আসেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর। অভিযোগ রয়েছে, সালমান শাহ নিহত হওয়ার আগে এক পার্টিতে সালমানের স্ত্রী সামিরাকে জোর করে চুমু দেয় আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে সকলের সামনে আজিজকে চর মারে সালমান। এই ঘটনাকে মোটিভ হিসেবে ধরে সালমান হত্যাকাণ্ড নিয়ে ২ বার জিজ্ঞাসাবাদ করা হয় আজিজকে, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। আজিজ মোহাম্মদের নামের সঙ্গে যে ভাই শব্দটি রয়েছে, এটি তাদের বংশ পদবী। তার পিতার নাম মোহাম্মদ ভাই, মায়ের নাম খাদিজা ভাই। তাদের পরিবার মূলত বাহাই সম্প্রদায়ের লোক, সংক্ষেপে বাহাই বলা হয়। উচ্চারণের বিবর্তনে বাহাই থেকে ভাই হয়ে গেছে তাদের পদবী। পুরান ঢাকার আরমানিটোলায় ১৯৬২ সালে জন্ম আজিজ মোহাম্মদ ভাইয়ের। তার বাবা মোহাম্মদ ভাই অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড ও বিস্কুট, এমবি ফার্মাসিউটিক্যাল, এমবি ফিল্ম সহ নানা প্রতিষ্ঠান গড়ে তোলেন। পারিবারিক সূত্রে আজিজ মোহাম্মদও ব্যবসায় জড়িত হন। অল্প বয়সে মালিক হন বিপুল অর্থবিত্তের। গুলশানে তার ছিল বিশাল বাড়ি, সেখানে নিয়মিত জমকালো পার্টি হতো। চলচ্চিত্র জগতের সঙ্গে আজিজ মোহাম্মদের ছিল গভীর যোগাযোগ। পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, মিডিয়া মালিক ও সাংবাদিকরা সমীহ করে চলতেন তাকে। ৫০টির মতো চলচ্চিত্র প্রযোজনা করেন আজিজ মোহাম্মদ ভাই। ৯০-এর দশকে একটি টুথপেস্টের বিজ্ঞাপন বাংলাদেশে বেশ আলোড়ন তোলে। সেটির মডেল ছিলেন ইংরেজি দৈনিক মর্নিং সানের মালিক ববি ইসলামের মেয়ে নওরিন ইসলাম। এই মডেলের সঙ্গে আজিজের প্রেমের সম্পর্ক হয়। পরিবার রাজি না থাকলেও আজিজ মোহাম্মদ ভাইকে বিয়ে করেন নওরিন। তাদের সংসারে ৩ ছেলে ও ২ মেয়ে। নওরিনের আগে এক পাকিস্তানি তরুণীকে বিয়ে করেছিলেন আজিজ মোহাম্মদ ভাই। বর্তমানে আজিজ মোহাম্মদ পরিবার নিয়ে থাইল্যান্ডে থাকেন বলে গুঞ্জন রয়েছে। তার স্ত্রী নওরিন মাঝে মধ্যে দেশে এসে ব্যবসা দেখেন। মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং ও সিঙ্গাপুরে আজিজ মোহাম্মদের হোটেল ও রিসর্ট রয়েছে। ১৯৯৭-৯৮ সালের দিকে বনানী ১৭ নম্বর রোডের আবেদিন টাওয়ারের ৭ তলায় ট্রাম্পস ক্লাব নামে একটি ডিস্কো ক্লাব গড়ে উঠেছিল। এটির প্রতিষ্ঠাতা ছিলেন আজিজ মোহাম্মদ ভাইয়ের চাচা শ্বশুর আরেক ব্যবসায়ী বান্টি ইসলাম। ওই ট্রাম্পস ক্লাবে ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর খুন হন চিত্রনায়ক সোহেল চৌধুরী। এরপর তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। এতে অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা কাটাকাটি হয়। এর প্রতিশোধ নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। ঘটনার রাতে সোহেল তার বন্ধুদের নিয়ে ট্রাম্পস ক্লাবে ঢোকার চেষ্টা করেন। তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। রাত ২:৩০টার দিকে আবারও তিনি ঢোকার চেষ্টা করেন। তখন সোহেলকে লক্ষ্য করে ইমন, মামুন, লিটন, ফারুক ও আদনান গুলি চালান। অবশ্য আরও একটি কারণে সোহেল চৌধুরী খুন হওয়ার গুঞ্জন রয়েছে। সে সময় সোহেল চৌধুরীর প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল ঢাকার ডিশ ব্যবসা। গুজব রয়েছে, এই ব্যবসা নিজেদের কবজায় নিতে আজিজ মোহাম্মদ ভাই ভাড়াটে খুনি দিয়ে সোহেল চৌধুরীকে হত্যা করিয়েছেন। ১৯৯৬ সালের শেয়ার বাজার থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে মামলা করে বিএসইসি। শেয়ার কেলেঙ্কারির ওই মামলায় ২০২৩ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনাল। ওই সময় পুলিশ আজিজ মোহাম্মদকে গ্রেপ্তার করে। পরে জামিন পেলে আর দেশে থাকেননি তিনি। এরপর আর কখনো দেশে ফিরে আসেননি আজিজ মোহাম্মদ ভাই।